পুলিশ তোমার কথা কমপ্লাই না করে, তোমার অর্ডার ক্যারি আউট না করে, তাহলে হয় তুমি পদত্যাগ করো, নাহলে ওই পুলিশের ব্যাপারে শক্ত ব্যবস্থা নাও। আমার কাছে শুরু থেকে এই সরকারকে ফোকাসলেস একটা সরকার মনে হয়েছে। এই সরকার তার গোল আমাদের সামনে পরিষ্কার করতে পারে নাই, এই সরকার তার রোড ম্যাপ আমাদের সামনে পরিষ্কার করতে পারে নাই, এই সরকার আমাদের কাছে পরিষ্কার করতে পারে নাই তার স্বল্প মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনাটা কি। সংস্কারের কথা বলা হচ্ছে বারবার, তার স্বল্প মেয়াদী সংস্কারগুলো কি কি করতে চায়, সে কতদিনে করতে চায়, মধ্য কতদিনে করতে চায়, কি কি করতে চায়, দীর্ঘ মেয়াদী পরিকল্পনার মধ্যে কোন কোন সংস্কার আনতে চায়, কতদিনে করতে চায়। এই কথাগুলো তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার পরিষ্কার আলোচনা এবং পরিষ্কার একটা ক্লিয়ার রোড ম্যাপ তার দেওয়া উচিত ছিল এই সরকারের, কিন্তু আমরা কিন্তু কোনো রোড ম্যাপ পাইনি। দেখুন, এই সরকার যদি ন্যূনতম সুশাসনটা এনশিওর করতে পারত, তাহলে কিন্তু আজকে মানুষের মধ্যে যে ক্ষোভ এবং যে অস্থিরতা আমরা লক্ষ্য করি সেটা কিন্তু হতো না। প্রতিদিন কোথাও না কোথাও হয় ছিনতাই, না হলে খুন, না হলে আজকে আমি দেখছিলাম একজন ব্যবসায়ীকে তার ওয়াইফের গয়না ছিনিয়ে নেওয়ার সময় সে বাধা দিয়েছে এবং তাকে গাজীপুরে তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। তো এরকম ঘটনা সমাজে অস্থিরতা তৈরি করে, এবং এই ঘটনাগুলোতে আমরা দেখতে পাচ্ছি সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতিকে শক্ত হাতে নিয়ন্ত্রণ করা যেটাকে বলা হয় করতে পারছে না। শুরু থেকে সরকারের একটা এক্সকিউজ ছিল যে পুলিশ সক্রিয় হচ্ছে না, পুলিশ ভয় পাচ্ছে, পুলিশ আওয়ামী লীগের অ্যাপয়েন্টেড পুলিশ, আওয়ামী লীগের যুবলীগ ছাত্রলীগের লোকজন, 5 মাস পরে সেটা হবে না। যদি পুলিশ তোমার কথা কমপ্লাই না করে, তোমার অর্ডার ক্যারি আউট না করে, তাহলে হয় তুমি পদত্যাগ করো, নাহলে ওই পুলিশের ব্যাপারে শক্ত ব্যবস্থা নাও। আচ্ছা, এই গেল আইন শৃঙ্খলার অবস্থা। দুই হচ্ছে জিনিসপত্রের দাম। হ্যাঁ, কিছুটা কন্ট্রোলে এসছে ভেরি রিসেন্টলি, তার আগ পর্যন্ত আকাশচুম্বী দাম। আপনি সবজি থেকে শুরু করে গরিবের আমিষ ডিম পর্যন্ত, কিংবা আপনি মাছের বাজার থেকে শুরু করে মুরগির মাংস পর্যন্ত, প্রতিটা জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। পত্রিকার রিপোর্ট বলছে আমাদের টিসিবি ট্রাকের পেছনে যে সারি আমরা অতীতে দেখেছি তার চেয়েও সারি কিন্তু দীর্ঘ হচ্ছে। বলা হচ্ছে ইকোনমি যদি সামলাতে না পারে এই সরকার, 79 লক্ষ মানুষ আবার নতুন করে দারিদ্র সীমার নিচে চলে যাবে। এই সংখ্যাটা কিন্তু অলমোস্ট 1 কোটি। সো এই সংখ্যাটা নেগলিজেবল না। তিন হচ্ছে একটা সরকার যখন ইনডেফিনিট পিরিয়ডের জন্য থাকে, অথবা সরকারের মেয়াদ কতটা এটা আমরা কেউ জানি না, সেরকম অবস্থায় বিনিয়োগ হয় না, না দেশে বিনিয়োগ হয় না বিদেশি বিনিয়োগ আসে, যে কারণে দেখা যাচ্ছে ওই বিনিয়োগ আমাদের জিডিপির 22% আটকে আছে। এই দিকগুলো যদি সরকার ম্যানেজ করতে না পারে, ডে টু ডে কাজ যেটা সরকারের সেটা যদি সেভাবে সে করতে না পারে, মানুষের অসন্তোষ হতে এবং ক্ষুব্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। দেখেন, আমরা অনেক স্বপ্ন নিয়ে আমাদের 5ই আগস্টে পা রেখেছিলাম, অনেক স্বপ্ন। হ্যাঁ, আমি এটাও মানি যে এরকম একটা দুঃশাসনের পরে হঠাৎ করে আপনি স্বর্গে চলে যাবেন, এটা আমরা আশা করি না। কিন্তু আমরা যদি এটুকু দেখতে পেতাম যে সরকারের বদলটা পজিটিভ দিকে হচ্ছে, তাহলে ভালো হতো। আপনি বলেন 5.5 মাস পরে হঠাৎ করে আপনার মনে হলো 72-এর সংবিধান আপনি ছুঁড়ে ফেলে দেবেন, হঠাৎ করে মুজিববাদ মাথা চাড়া দিল। মুজিববাদ নিয়ে আমি নিজেও বহু ঘাটাঘাটি করেছি, খুব বেশি কাজ কিন্তু মুজিববাদের উপর পাওয়া যায় না। পরে আমি শুনলাম একজন বলছেন যে যে উনি এটা নিয়ে বই লিখেছেন, এবং সেই বই আবার যিনি পড়েছেন তিনি বলছেন যে এই বই আসলে পাঠের অত মানসম্মত নয়। লেটস পুট ইট ইন দিস ওয়ে। সো এখন কি মুজিববাদ নিয়ে আলোচনার সময় আপনি আমাকে বলেন? আর একটা কথা, সংবিধান, পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধানও কি আপনাকে সুশাসন এনশিওর করতে পারে? পারে না। সংবিধানে কোথাও লেখা ছিল মেয়াদের পর মেয়াদ ভোট ছাড়া ক্ষমতায় থাকা যাবে? সংবিধানে কোথাও লেখা ছিল গুম করা যাবে, তুলে নিয়ে গিয়ে 5 ফুট বাই 4 ফুট রুমে রাখা যাবে, কিংবা আয়না ঘর তৈরি করা যাবে, কিংবা ক্রস ফায়ারে দিয়ে মানুষ মারা যাবে, কিংবা 400 কোটি টাকা 500 কোটি টাকা দেশ থেকে নিয়ে বাইরে পাচার? ছিল না তো।
তো সংবিধানে সব লিখে ফেললেই যে আপনি অতি সুশাসন এনশিওর করতে পারবেন তাও তো না। আমরা তো আনরিটেন কনস্টিটিউশনের দেশ দেখেছি যেখানে অসাধারণ ডেমোক্রেসি কাজ করে, সেখানে লিখিত পরিহিত কিচ্ছু নাই, কিছু কনভেনশন, কিছু কাস্টম, কিছু রুল, কিছু মানে ইয়ে দিয়ে তারা চলে। তো সেই দেশ যদি করতে পারে কেন না? আমাদের সংবিধান যদি দেখেন, বাক স্বাধীনতার ব্যাপারে বলা হয়েছে সকলের বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা থাকবে, তবে কিছু কিছু জায়গায় রেস্ট্রিকশন দেওয়া আছে। আপনি চায়নার কনস্টিটিউশন তো দেখেন, সেখানে কোনো রেস্ট্রিকশন নাই, সকলের বাক স্বাধীনতা থাকবে। তো চায়নার বাক স্বাধীনতার চেয়ে বাংলাদেশের বাক স্বাধীনতা তুলনা করেন, কোনটা বেটার? তো কনস্টিটিউশনে সব মধুর কথা লেখা থাকলেই যে অসাধারণ দেশ হবে তা না। শাসক কেমন, নির্বাচন প্রক্রিয়াটা কাজ করছে কিনা, জবাবদিহিতামূলক সরকার আছে কিনা, অনেক কিছুর উপর একটা দেশের সুশাসন নির্ভর করে। সো আপনি আসলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দিলাম, হ্যাঁ আমি এটা মানি এই সংবিধানের অনেক জায়গায় বৈপরীত্য আছে, অনেক জায়গায় সংশোধনের প্রয়োজন আছে, অনেকগুলো অনুচ্ছেদ আসলে থাকাই উচিত না, অনেকগুলো অনুচ্ছেদ যুক্ত হতে পারে। সো এগুলো নিয়ে আলোচনা হতে পারে। আমাদের সংবিধান সংস্কার কমিশন হয়েছে, তারা কি রিপোর্ট দেয় আমরা দেখি, এরপরে তো রাজনৈতিক দলগুলোর সঙ্গে একটা ঐক্যমত্য কমিশন করবেন,